প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আজকে ডিসকাশনের টপিক হচ্ছে রেডিস ডাটাবেস। তো আমরা এই ভিডিও জুড়ে আমরা রেডিস ডাটাবেস সম্পর্কে জানবো। ওকে, চলুন আমরা রেডিস ডাটাবেস সম্পর্কে একটু জানি। তো প্রথমত জানবো যে রেডিস কি, হোয়াট ইজ রেডিস। রেডিস স্ট্যান্ডস ফর রিমোট ডিকশনারি সার্ভার। রেডিসের RE দিয়ে বলা হয় হচ্ছে রিমোট, DI দিয়ে বোঝায় ডিকশনারি অ্যাক্সেস সার্ভার। ফুল মিনিং হচ্ছে রিমোট ডিকশনারি সার্ভার। এটা হচ্ছে রেডিসের আসলে ইলাবোরেশন যে নামটা সেটা। ওকে, আমরা যদি রেডিসকে ইলাবোরেট করি সেটাকে দাঁড়ায় হচ্ছে রিমোট ডিকশনারি সার্ভার। রেডিস ইজ এন ওপেন সোর্স ইন মেমোরি, নো এসকিউএল কি ভ্যালু পেয়ার ডাটাবেস। তো রেডিসটা হচ্ছে একদম ওপেন সোর্স, এটা একদম ফ্রি, আপনার এটার জন্য কোনো কস্টিং দরকার হয় না। ওপেন সোর্স, দেন এটা হচ্ছে মেমোরি ডাটাবেস। সো আমাদের এই ডাটাগুলো যে রেডিস ডাটাবেসের জন্য এটা একটা ক্যাশিং ডাটাবেস, এগুলো হচ্ছে মেমোরিতে স্টোর করে। এবং নো এসকিউএল ডাটাবেস, নো এসকিউএল, এখানে কোনো রিলেশনাল ডাটাবেস না, এখানে কোনো রিলেশনাল নাই। সো এখানে নো এসকিউএল এবং এই ডাটাগুলো যে রাখে একটা কি ভ্যালু পেয়ার রাখে, সেটা জাস্ট ডিকশনারি টাইপ। একটা কি এর এগেনিস্টে একটা কিয়ের জন্য একটা ভ্যালু সে ডাটা স্টোর করে, সেটা কোথায়? মেমোরিতে। ওকে, ইট ইজ প্রাইমারিলি ইউজড অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ক্যাশ অর কুইক রেসপন্স ডাটাবেস, যেটা আমি অলরেডি বলেছিলাম। সো এটা আসলে খুব বেশি ইউজ করা হয় অ্যাপ্লিকেশন ক্যাশিংয়ের জন্য। সো অ্যান্ড এটা খুব কুইক রেসপন্স, যদি আমাদের কোনো কুইক রেসপন্স ডাটা দরকার হয় তখন আমরা সেটাও করতে পারি চাইলে। ম্যাক্সিমাম টাইম আমরা আসলে রেডিসের যে ডাটাগুলো রাখি সেটা হচ্ছে ক্যাশিংয়ের জন্য ডাটাগুলো রাখি। ওকে, ফাইন। সো রেডিস সাপোর্ট এ লট অফ ল্যাঙ্গুয়েজ আছে C#, জাভা, C++। সো মোটামুটি এখন রেডিস সব ল্যাঙ্গুয়েজের সাথেই সাপোর্ট করে। আমরা যেহেতু আমাদের মেইন ফোকাস আছে C#, আমরা ASP.NET কোরের সাথে আমরা রেডিসটা ইউজ করব। ওকে, দেন এটার সুবিধা কি সেটা নিয়ে একটু জানবো। তো প্রথম যে বেনিফিট অথবা অ্যাডভান্টেজেস সেটা হচ্ছে ফাস্ট পারফরমেন্স। এটার পারফরমেন্স অনেক ফাস্ট। সো নর্মালি অন্য যে ডাটাবেস আছে সেই ডাটাবেসটাকে এটা নর্মাল ডাটা সেভ রিট্রিভ করা 10 থেকে 30% ফাস্টার। ওকে, এটা অনেক ফাস্ট, যেহেতু সেই ডাটাগুলো স্টোর করা হচ্ছে ক্যাশে মেমোরিতে। সো এটা অনেক ফাস্ট ডাটা রিট্রিভ এবং ডাটা সেট করা। তো সেই জন্য আমরা এটা ইউজ করব। দেন অ্যানাদার কারণ কি হইতে পারে? সিম্পলিসিটি। এটা খুবই সিম্পল ডাটাবেসে ডাটা গেট করা, ডাটা সেট করা এবং গেট করা। সো একটা কি এর এগেইনস্ট ডাটা সেট করা যায় এবং কি এর এগেইনস্ট ডাটা গেট করা যায়। ওকে, ফাইন। এটা খুবই সিম্পল, অল্প কিছু কোড লিখলে আমরা ডাটাবেসে ডাটা সেট করতে পারি, ডাটাবেস থেকে ডাটা গেট করতে পারি। সো সেটা আমরা কোডে যখন আলোচনা করব, ডিসকাশন করবো আমরা কীভাবে সেটা করতে পারি। ওকে, দেন হচ্ছে ওপেন সোর্স, যেটা অলরেডি আমি বলেছি, যেটা ওপেন সোর্স, এটা কোনো পেমেন্ট করার দরকার হয় না, টাকা পয়সা দিতে হয় না। সো আমরা যারা বাংলাদেশ থেকে ইউজ করি আমরা ট্রাই করি সবসময় যে ওপেন সোর্স কিনা, যাতে ফ্রিতে ইউজ করতে পারি। ওকে, যেহেতু এটা ফ্রি, সো নির্দ্বিধায় চুপচাপ আমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারি। ফাইন। এ ওয়াইড রেঞ্জ অফ ডাটা স্ট্রাকচার। তো এখানে আরও অনেকগুলো ডাটা স্ট্রাকচার আছে, ওয়াইড রেঞ্জ, বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার আছে। খুব বেশি আছে তাও না, বাট আপনার মানে ক্যাশিংয়ের জন্য যতটুকু দরকার সবগুলোই ডাটা স্ট্রাকচার আছে। সো আমরা চাইলে সবই এখানে যেইগুলো দরকার এগুলো আমরা নিয়ে আগাইতে পারি। আমরা এখানে স্ট্রিং রাখতে পারি, লিস্ট রাখতে পারি, সেট রাখতে পারি এবং বিট ম্যাপস টাইপের ডাটাও আমরা চাইলে এখানে রাখতে পারি। সো এরকম আরও অনেক ধরনের ডাটা স্ট্রাকচার নিয়ে এখানে কাজ করা যায়। সো এগুলো একটু দেখবেন। সো আমি কয়েকটা নাম বললাম, হ্যাশেজ আছে, স্ট্রিং আছে, লিস্ট আছে, সেটস, বিট ম্যাপস। সো এগুলো নিয়ে আমরা এখানে এই ধরনের ডাটা স্ট্রাকচার আছে, সো এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এই ধরনের ডাটা আমরা এখানে স্টোর করতে পারি। আমাদের রেডিস ডাটাবেস আছে ক্যাশিংয়ের জন্য, আমরা এই ডাটা টাইপগুলো ইউজ করতে পারি। দেন হচ্ছে ক্যাপাবল অফ উইথস্ট্যান্ডিং ফেইলর। সো এটা আসলে ফেইলর হওয়ার খুব কম চান্স থাকে। ওকে, আর যদি কখনো ফেইলর হয়ও সেটা আবার সে অটোমেটিক রিকভারি করতে পারে। সেই ছিল আমাদের রেডিস ডাটাবেসের সুবিধা। সেই এইসব কারণে আমরা ইউজ করব। বাট
সবচেয়ে বেশি আমরা ইউজ করি হচ্ছে ক্যাশিংয়ের জন্য। সো আমাদের যেই সাপোজ ধরুন আমাদের যে ক্যাশিং যখন আমরা করি, সেই ক্যাশিংয়ের ডাটার জন্য আমরা একটা সার্ভারকে আমরা বিজি রাখতে চাই না। ওকে, সাপোজ ধরেন আপনি ক্যাশিং রাখলাম আমাদের মেইন ডাটাবেসে, মেইন সার্ভারে, অ্যাপ্লিকেশন সার্ভারে রাখতে পারি। তখন কী হবে, সাপোজ আমাদের যেই অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মেনুগুলো সাপোজ ধরেন আমরা ক্যাশিং করলাম। ওকে, ইউজারের কিছু ডাটা আমরা ক্যাশিং করলাম, তো সেটার জন্য সে কী করবে, বারবার আমার ডাটাবেসটাকে ইজি করে ফেলবে। সো এটা আসলে খুব বেশি মানে স্থায়ী ডাটা তাও না, বা রাখতে হবে তাও না। রাখবো কিছুক্ষণের জন্য, লগ ইন করলো, ক্যাশিংয়ে রাখলাম, লগ আউট করলো, ডাটা রিমুভ করে দিলাম। সো এই টাইপের জিনিসের জন্য আমরা আসলে ক্যাশিং ইউজ করতে পারি। সো এই ক্যাশিংটা খুব বেশি দরকার হয় যারা লোড ব্যালেন্সিং নিয়ে কাজ করে, তাদের আসলে খুবই দরকার হয়। সো যারা লোড ব্যালেন্সিং নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তারা হয়তো আস্তে আস্তে জানতে পারবেন, বাট আমি এটা অ্যাডভান্স টপিক আমি ইগনোর করলাম। ওকে, ফাইন। সো তারপরে চলে আসি কনসের মধ্যে কী কী অসুবিধাগুলো আছে। এটা হচ্ছে ইন মেমোরি স্টোরেজ। সো যেহেতু এটা মেমোরি স্টোরেজ, কোনো সার্ভারের অনেক বেশি মেমোরি থাকে না, একটা নির্দিষ্ট সীমা আছে, তাই না? র্যামের জন্য আপনার একটা মেমোরি নির্দিষ্ট পরিমাণটা থাকে, আর বেশি থাকে না। ওকে, সো এই জন্য এটা একটা অসুবিধা। সো আপনি খালি অনেক বেশি ডাটা এখানে রাখতে পারবেন না। সো আপনি রেডিস ডাটাবেসের মধ্যে ওই রকম ডাটাগুলো রাখবেন যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হবে, থাকবে থাকবে না। সাপোজ ধরুন আমরা ই কমার্স সাইটের জন্য আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে আমাদের কার্টের ডাটা, বাস্কেটের ডাটা। সো আমি যখন আজকে কোনো একটা প্রোডাক্ট বাস্কেটে রাখলাম, এইটা হয়তো 2 দিন 3 দিন আমি পারচেস করে এটা বাদ দিয়ে দিব। সো এটা আমার তখন অর্ডারে চলে যাবে। ওকে, সো এইখানে আর থাকবে না ডাটা। সো এইরকম ডাটাগুলো আমরা এই রেডিস ডাটাবেসের মধ্যে রাখবো। এটা হইতে পারে 2 দিন রাখবো, 3 দিন রাখবো, হয়তো আমি এটাকে পারচেস করবো অথবা আমি সব রিজেক্ট করে দিব। ওকে, তো এই রকম ডাটাগুলি আমরা আসলে এই রেডিসের মধ্যে রাখবো ক্যাশিংয়ের জন্য। নো কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো কোয়েরি ল্যাঙ্গুয়েজ নাই। সাপোজ আমরা এসকিউএল নিয়ে কাজ করছি, সো আমরা অলরেডি পরবর্তীতে আমরা পোস্টগ্রি এসকিউএল নিয়েও কাজ করব। সো সেই ক্ষেত্রে এখানে এটা আসলে কোনো কুইরি ল্যাঙ্গুয়েজ না, আমরা সিলেক্ট স্টার ফর্ম দিয়ে এরকম কোনো কুইরি করতে হয় না। ওকে, এখানে এরকম কোনো কুইরি নাই। সো এটা একটা অসুবিধা। লিমিটেড অ্যাক্সেস রাইট, সো আমরা ডাটাবেজের মধ্যে খুবই সীমিত পরিমাণ লিমিটেড অ্যাক্সেস আছে। সাপোজ অন্যান্য ডাটাবেজের ক্ষেত্রে প্রচুর পরিমাণ অ্যাক্সেস দেওয়ার অপশন আছে, রোল আছে, আমরা সেই অ্যাক্সেস দিতে পারি আমাদের মন মতো। বাট এখানে খুব বেশি অ্যাক্সেস নাই, অল্প কিছু টাইপ আছে অ্যাক্সেস দেওয়ার। সো এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটা হচ্ছে ফুল অ্যাক্সেস আছে, আমি চাইলে সব অ্যাক্সেস দিতে পারবো, অথবা আমি চাইলে তাকে শুধু রিড পারমিশন দিতে পারবো, যে শুধু রিড করতে পারবে। সো লিমিটেড অ্যাক্সেস রাইটস, তো এখানে খুবই লিমিটেড অ্যাক্সেস রাইটগুলো। ইউনিক ইনস্ট্যান্স আর নট স্কেলেবল। হ্যাঁ, বলছে ইউনিক ইনস্ট্যান্স যদি আপনি একটা সিঙ্গেল ইনস্ট্যান্স ইউজ করেন সেই ক্ষেত্রে এটা স্কেলেবল করা যায় না একটা দিয়ে। সো সেক্ষেত্রে আপনি মাল্টি কোর মেশিন যদি থাকে তাহলে আপনি হচ্ছে খুব ইজিলি এটাকে হচ্ছে স্কেলেবল করতে পারেন। বাট যদি আপনার স্কেলেবলের দরকার না হয়, আপনি ইউনিক ইনস্ট্যান্স দিয়েও আপনি কাজ করতে পারবেন। বাট যদি আপনার স্কেলেবল করার দরকার হয় তখন হচ্ছে মাল্টি কোর মেশিন দরকার হয়। ওকে, এই ছিল মোটামুটি অসুবিধাগুলো। তো তারপর আমরা জানবো হচ্ছে আমরা যখন রেডিস নিয়ে কাজ করব, আমাদের বাস্কেট এপিআই যে মাইক্রো সার্ভিস আছে সেই মাইক্রো সার্ভিসের জন্য রেডিস আমরা ডাটাবেসটাকে চুজ করছি। আমাদের যত বাস্কেট ডাটা কাট করবে, কাটে বাস্কেটে গিয়ে অ্যাড করব, সব ডাটা রেডিস ডাটাবেসের মধ্যে থাকবে, ক্যাশিং হিসেবে থাকবে। তো সেটা থাকার জন্য আমরা কী কী টুল ইউজ করব সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের যে টুলটা আমরা ইউজ করব এটা হচ্ছে আমাদের প্যাকেজ বলবো। যে প্যাকেজটা আমরা ইউজ করবো .NET 7-এর সাথে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সটেনশনস ক্যাশিং স্ট্যাক এক্সচেঞ্জ রেডিস। সো এই প্যাকেজটা আমরা ইউজ করব। সো এইটা দিয়ে আমরা দেখব। সো এরকম অনেক প্যাকেজ আছে, আপনারা চাইলে যে কোনো একটা প্যাকেজ ইউজ করতে পারেন। বাট যদি আমাকে ফলো করেন তাহলে আমরা এই প্যাকেজটা ইউজ করব, আপনারা এটা ইউজ করবেন, তাহলে আমার কোডের সাথে আপনাদেরটা সামঞ্জস্যতা থাকবে, আপনারা দেখতে পারবেন, কম্পার্টেবল হবে। ওকে, কোনো প্রবলেম ফেস করবেন না। ওকে, সো যারা বিগিনার আছেন তারা আমি স্ট্রংলি রিকমেন্ড করবো, তারা আমি যেভাবে দেখাচ্ছি যেই প্যাকেজ ইউজ করতেছি এটা হচ্ছে মাইক্রোসফটের প্যাকেজ। সো আপনারা এটাই ইউজ করবেন, অন্যগুলোতে ইউজ করবেন না, সেগুলো ইগনোর করবেন। ফাইন। দেন হচ্ছে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। সো লিঙ্কটা কোথায় পাবেন, আমাদের nuget.org-তে যদি যান, দেন প্যাকেজেস। সো প্যাকেজেসের পর আপনি এই প্যাকেজের নামটা দিলে আপনি পেয়ে যাবেন, অথবা আপনি নুগেটে গিয়ে যাবেন, নুগেটে গিয়ে আপনি জাস্ট রেডিস লিখলেও আপনাকে সাজেশন দিবে, অনেকগুলো আসবে। যখন আপনি কমন রেডিস লিখবেন তখন আপনাকে খুঁজে বের করতে হবে যেটা মাইক্রোসফটের কোনটা, মাইক্রোসফটের এক্সটেনশন যেটা দিয়ে আছে স্টার্ট হয়েছে সেটাই আপনারা নেবেন। সো আমি অলরেডি একটা স্ক্রিনও এখানে শেয়ার করছি আপনাদের সাথে, সেটা আপনি যদি নুগেটে যান,
যেই প্যাকেজটা আমরা প্যাকেজটা ইউজ করব 7.3, বাট এই ভিডিওর পর আমরা যখন করে যাব যদি আপডেট হয়ে যায় আমরা অবশ্যই লেটেস্টটা ইউজ করব। বাট এখনও পর্যন্ত আমার যেটা ছিল 7.3, বাট যদি আমরা ডেভেলপ করার সময় যদি 7.3 থাকে তাহলে আমরা 7.3 ইউজ করব, অথবা কম থাকলে কম ইউজ করব, যাই থাকে। ওকে, বাট এখনও পর্যন্ত আমরা 7.3 আছে, আমরা চাইলে 7.3 ইউজ করব। সো আপনারাও সেম এই আমাদের যে প্যাকেজটা আছে এই প্যাকেজটি আপনারা ইনস্টল করবেন আপনাদের কোডে। ওকে, সো এইখানে প্যাকেজ ম্যানেজারের যে কমান্ড আছে সেটাও আছে, বাট এটা আপনি কপি করতে পারবেন না। সো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা কমান্ড করেও এটা এক্সিকিউট করতে পারবেন। আর আমাদের সোর্স করতে আপনাদের সাথে গিটহাবে অলরেডি শেয়ার করা আছে, আপনারা চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারবেন। সেখান থেকে আমাদের প্রজেক্ট ফাইলে গেলে আমরা কোন প্রজেক্টে কী কী রেফারেন্স আছে, আমাদের প্যাকেজ আছে ইনস্টল করেছিলাম, সেগুলো আপনি রেফারেন্স পেয়ে যাবেন। সেগুলো জাস্ট কপি করে নিয়ে আপনার প্রজেক্টে বসাই দিবেন, দ্যাটস ইট, সে ডাউনলোড করে নেবে, নো প্রবলেম। ওকে, ফাইন। তো মোটামুটি এই ছিল আলোচনা, আমরা রেডি সম্পর্কে জানলাম। তো পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ করে ডেভেলপ করবো, আমরা আমাদের বাস্কেট এপিআই ডেভেলপ করবো। তো সেখানে আমরা রেডিস ডাটাবেস ইউজ করবো, আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, আমরা সেখানে রিপোজিটরি প্যাটার্ন সম্পর্কে ডিসকাশন করবো, কীভাবে আমরা রেডিসের সাথে কমিউনিকেট করতে পারি। অবশ্যই তো রেডিস কীভাবে ইনস্টল করতে হবে সেটা থাকবেই, রেডিস ইনস্টল করা, কমিউনিকেট করা, কনফিগার করা ডাটাবেসের সাথে, দেন এভরিথিং স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।